আমার কর্মী আক্রান্ত হয়েছে, আমার কর্মী রক্তাক্ত হয়েছে, তার বাড়িতে আগুন লাগানো হয়েছে, সেখানে যদি গিয়ে কোনো থানার পুলিশ অফিসার এফআইআর নিতে রাজি না হন, সেখানে যদি বলেন যে আপনি এফআইআর করলে আপনার নিরাপত্তা বিঘ্নিত হবে এবং আপনাকে সুরক্ষা দেবার দায়িত্ব নেবার ক্ষমতা আমার নেই, কোনো জায়গায় সরাসরি হুমকি দিয়ে পাঠিয়ে দিচ্ছেন, আর কোনো জায়গায় পুলিশ নিজের অসহায়তার কথা প্রকাশ করছে, দুটোই আমাদের লেখা থাকছে। বিভিন্ন জায়গায় আজকে অশান্তি দেখা যাচ্ছে। দেগঙ্গা, ডেবরা, এসআইআর আবহে মৃত্যুর ঘটনা নিয়ে অভিযোগ উঠছে বিজেপির দিকে। এমনকি মগরাহাট পশ্চিমে সেখানে একটি মৃত্যুতে জ্ঞানেশ কুমার, মনোজ আগরওয়াল তাদের নামে পর্যন্ত কমপ্লেন রেজিস্টার করা হয়েছে থানায়। এবং এই যে বলা হচ্ছে এসআইআর প্রক্রিয়ার জন্য বিজেপি দায়ী এবং সংখ্যালঘু কোটানকোট এলাকাগুলিতে বিজেপির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে এসআইআর নিয়ে। দেখুন, এখন সবাইরই স্লোগান হয়ে গেছে মুর্শিদাবাদ চলো, কারণ নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিল দিল্লি চলো। সেইটার অনুকরণ করে আমরা পরবর্তীকালে রাজনৈতিক দল যারা করি আমরা প্রত্যেকে বলতাম ব্রিগেড চলো, আর এখন এগুলো সমস্ত অপ্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে, বলছে মুর্শিদাবাদ চলো। মুজফফর আহমেদের পার্টি, হরে কৃষ্ণ কোঙারের পার্টি, জ্যোতি বসুর পার্টি, প্রমোদ দাসগুপ্তের পার্টির এখন একটাই লক্ষ্য হচ্ছে মুর্শিদাবাদ চলো। একজন সরাসরি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে এলেন এক প্রজন্ম, তাও তারা দিনের আলোয় গিয়েছিলেন, আর আরেক প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা অন্ধকার রাতে গিয়ে মিটিং করছেন। এটা তো পরিষ্কারই একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হচ্ছে, কেউ প্ররোচনায় পা দেবেন না। আর সংখ্যালঘুদের আমরা বারবার বলছি, গত 3 বছরে একবার হিসাব খতিয়ান নিই যে কত সংখ্যালঘু পশ্চিমবঙ্গে খুন হয়েছে আর ভারতবর্ষের অন্য রাজ্যে কত সংখ্যালঘু খুন হয়েছে। পশ্চিমবঙ্গে সংখ্যালঘু খুনের রেকর্ডে পশ্চিমবঙ্গ 1 নম্বরে আছে। উত্তরপ্রদেশের দিকে তাকান, গুজরাটের দিকে তাকান, মধ্যপ্রদেশের দিকে তাকান, বিজেপির স্টেটের সঙ্গে কম্পেয়ার করুন, তারপরেও খুনের সংখ্যা বেশি পশ্চিমবঙ্গে। এবং প্রত্যেক সংখ্যালঘু পরিবারের অভিযোগ সরাসরি শাসক দলের দিকে। আর আপনারা সাংবাদিকরা আপনারা বলেন গোষ্ঠীদ্বন্দ্ব বা কিছু আছে 75-25-এর ব্যাপারে খুন হয়েছে। ভোটের দফা আপনারা কমাতে চাইছেন কেন? বিভিন্ন সময় 2 বা 3 দফা বলছেন, আজকে দিলীপ দা বলছেন যে 1 দফায় ভোট হবে আজকে। দেখুন, দিলীপদার রাজ্যের সভাপতি ছিলেন, দিলীপদার সাংগঠনিক চিন্তা ভাবনা নিয়ে দিলীপদার মতো করে বলেছেন, কিন্তু দিনের শেষে নির্বাচনটা তো কমিশন করবে ভোটটাকে, তুমি সেখানে যা বলার আমরা দলের পক্ষ থেকে আমরা আমাদের অবস্থান জানিয়ে এসেছি এবং প্রয়োজনে আবার সামনের দিনে আলোচনা আমরা আমাদের অবস্থান স্পষ্ট করব। আমি ভাই এত বড় প্লেয়ার নই, আমি এরকম আমার কোনো আমার বিষয় আমার জানা নেই, আর আমি পশ্চিমবঙ্গের বাইরে যেতেই চাই না। এই শরীর নিয়ে এখানেই পারছি না, আবার পশ্চিমবঙ্গে। শুভেন্দু বাবুর একটি বিশেষ প্রোগ্রামে থাকার কারণে তিনি আজকে আসতে পারেন। সারা পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা ঘুরে বেড়াতে হয়, শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষের কথা, ব্যথা এবং বিভিন্ন ঘটনা, বিভিন্ন প্রতিবাদকে তাকে অ্যাড্রেস করতে হয়। বিরোধী দলনেতা একটি সাংবিধানিক পদ, সুতরাং দলের বাইরেও তার কিছু ব্যস্ততা থাকে, বাধ্যবাধকতা থাকে পৌঁছানো, সেই জন্য তিনি আজকে আসতে পারেন। আপনারা রাজ্যসভার ক্যান্ডিডেট ঘোষণা করেছেন, এখন আপনাদের হাতে অল্প কিছু সংখ্যক হলেও অতিরিক্ত বিধায়ক রয়েছে, আপনারা কি অন্য আসনের জন্য ভাবনা চিন্তা করবেন নাকি একজনকে? না, আপাতত ভাবনা চিন্তা করার সময় শেষ। আমরা আপনাদের সেটিং এর তত্ত্ব প্রচার করতে সাহায্য করব না। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর একটি মন্তব্য, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে দুটি থানায়, বালিগঞ্জ থানায় এবং ভবানীপুর থানায় তারা একটি এফআইআর এবং অন্যটি সংবিধান বিরোধী মন্তব্য করবার জন্য সংবিধান লঙ্ঘনের অভিযোগে। শুভেন্দু অধিকারী কোনো সংবিধান লঙ্ঘনের করার মতো কোনো বক্তব্য রাখেনি। আমি শুভেন্দু অধিকারীকে ডিফেন্ড করবার জন্য এখানে নেই। শুভেন্দু অধিকারী যা বলেছেন, শুভেন্দু অধিকারী অত্যন্ত দায়িত্ব নিয়ে বলেছেন, আর যাদের কোনো কাজ নেই, মানে যারা কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে, বহু রকমের চেষ্টা চরিত্র করে দেখেছে এবং শেষ মুহূর্তে শুভেন্দু নেতা, ওই জন্য ওর বিরুদ্ধে এইসব ডায়েরি করে একটু বাজারে থাকার চেষ্টা করছে।
বামেরা মানে এফআইআর করছে? ফিস ফ্রাই, উত্তর তো একটাই, ফিস ফ্রাই জায়গায় কোনো উত্তর নেই, যা কিছু আছে লুকোনো আছে ফিস ফ্রাই এর মধ্যে। নির্বাচন কমিশনের নজরে দুই প্রশাসনিক জেলা, একদিকে কোচবিহার, অন্যদিকে দক্ষিণ 24 পরগনা। ভোট প্রস্তুতিতে গাফিলতি চলছে এই দুই জেলা প্রশাসনের পক্ষ থেকে। এসআইআর বা ভোটের প্রস্তুতি, গাফিলতির অভিযোগ কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনা। দেখুন, কুচবিহারের বেশ কয়েকটি বিধানসভা কেন্দ্রকে কার্যত মুক্তাঞ্চল বানিয়ে ফেলা হয়েছে। বিজেপি কর্মীদের প্রকাশ্যে দুবালোকে মায়ের সামনে পর্যন্ত খুন করা হয়েছে, ছেলেকে পিটিয়ে খুন করা হয়েছে। এখনো আমাদের বহু কর্মী ওখানে বাইরে আছেন, তাও বিজেপি কে তুলে দিতে পারেনি। সীতাই শীতলকুচিতে যে ঘটনা ঘটেছে সর্বজনবিদিত। আর ডায়মন্ড হারবারের ডায়মন্ড চক, আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার গাড়ির ওপরেও পাথর ফেলা, দিল্লি থেকে আসা কিছু সাংবাদিকদের গাড়ি ভাঙচুর হয়েছিল সেদিন। তো স্বাভাবিকভাবেই যেখানে যেখানে বিজেপি শূন্য করে দেওয়ার চেষ্টা করে, বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রের মধ্যে পিটিয়ে খুন করা হয়েছিল, কিন্তু দীর্ঘদিন ধরে চলছে। তো সেখানে প্রক্রিয়া গাফিলতি থাকবে না, সেখানের প্রক্রিয়াটা ওইভাবে চালিয়ে নিয়ে যাওয়া হবে, সেটা ওদের বিষয়। সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেল মেমারিতে 21 জন, সিএ এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে। তৃণমূলের অনেকে পাবে, কেউ বাইরে থাকবে না। যারা তৃণমূলের অপপ্রচারে, তৃণমূলের বিভ্রান্তিকর উস্কানিতে পা দিয়ে দূরে ছিলেন, তারা ভবিষ্যতে হাত কামড়াবেন। দেশে থাকলে দেশের নিয়ম মানতে হয়। 6 মার্চ থেকে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 8ই মার্চ রাজ্যে আসছেন মুখ্য নির্বাচন কমিশনার। এর আগেও দিল্লিতে গিয়ে প্রতিবাদ জানিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রী। এবার সরাসরি কলকাতার রাস্তায় বসে পড়ছেন, ফের সে ধর্নার রাজনীতি শুরু করছেন মুখ্যমন্ত্রী। দেখুন, মুখ্যমন্ত্রী ধর্নার রাজনীতি শুরু করবেন কি মুখ্যমন্ত্রী ম্যারাথন দৌড়ের রাজনীতি শুরু করবেন, এটা মুখ্যমন্ত্রীর ব্যাপার। আর উনি তো এরকম করে থাকেন এবং উনি এগুলো করতে পারেন, নতুন কিছু নয়। আমরা মুখ্যমন্ত্রী কি করছেন সে ব্যাপারেও চিন্তিত নয়। আমাদের বক্তব্য একটাই, যে আমাদের যে ফর্ম 7 গুলো বেআইনিভাবে পুলিশ বাজেয়াপ্ত করেছে, তৃণমূল কংগ্রেস আগুন লাগিয়েছে, কর্মীদের মারধর করেছে, ফর্ম 7 যারা জমা দিতে পারেননি, আর আমাদের জেনুইন ভোটারকে বিজেপির নাম ব্যবহার করে যেভাবে তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট থেকে বাদ দিয়েছে, সেই শুনানিগুলো সম্পূর্ণ না করে পশ্চিমবঙ্গে নির্বাচন করা যাবে না। আপনি বারংবার বলেছেন গণেশ কুমারকে পশ্চিমবঙ্গে আসতে হবে। এবার সেই কথা রেখে 8ই মার্চ গণেশ কুমার আসছেন, আসার আগে আপনি কি বলবেন? না, আমি তো প্রথম দিন থেকে বলে এসেছি গণেশ কুমারকে দিল্লিতে থাকলে হবে না, কারণ 12 রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে ব্যতিক্রম পশ্চিমবঙ্গে। এত হল্লা কোথাও নেই, এত মৃত্যু কোথাও নেই, এত আক্রমণ কোথাও নেই, কোথাও বিডিও অফিস ভাঙচুর নেই, কোথাও টায়ার জ্বালিয়ে রাজপথ অবরোধ নেই, কোথাও ফর্ম ছিনিয়ে নেবার ঘটনা নেই, পুলিশের ফর্ম বাজেয়াপ্ত করবার দৃষ্টান্ত নেই। তো যেহেতু এটা ব্যতিক্রমী রাজ্য, এগিয়ে বাংলা, সেজন্য গণেশ কুমারকে এখানে আসতে হবে। তিনি আসছেন, আমি জেনে খুশি। তিনি দেখবেন। কমিশন বলছে যে সরাসরি ওয়েবকাস্টিং, না, ও কমিশনের ব্যাপারে, কমিশন কি বলছে না বলছে, ছাপ্পা রোকা যাবে কি ওয়েবকাস্টিং মনিটরিং করে? মনে হয় ছাপ্পা রোকা যাবে বাংলায়? ওয়েবকাস্টিং এ সরাসরি মনিটরিং করে যেটা কমিশন চাইছে, তাতে বাংলায় ছাপ্পা রোকা যাবে? পশ্চিমবঙ্গের মানুষ শেষ ভোট দেখেছিল 2011। নির্বাচন কিভাবে করতে হয়, সুষ্ঠু, স্বাভাবিক, ভয়মুক্ত, বিনা বাধায় কি করে নির্বাচন করা যায়, সেটা 2011 সালে দেখেছিল। আর এই 2026-এ যে নির্বাচন হবে, এই নির্বাচনও আমি বিশ্বাস করি 2011-কে ছাপিয়ে যাবে। মানুষ ভোট দিতে পারবেন, নির্ভয়ে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারবেন, এবং ভোটের ফল গণনার পর যে ভোট দেননি সেও বাড়ি থেকে বেরোতে পারবেন, এবং যে ভোট দিয়েছেন বিজেপিকে সেও আবির খেলতে পারবেন। খামিনেই মৃত্যুর পর 4 দিন কেটে গিয়েছে,
ইরানের সুপ্রিম লিডারের মৃত্যুর পর 4 দিন কেটে গেলেও ভারতের তরফ থেকে কোনো বিজ্ঞপ্তি না দেওয়ায় বিরোধীরা সরব হচ্ছে যে বিশ্ব এর উত্তর একমাত্র বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এর নিয়ে প্রতিক্রিয়া দেবেন। আমাদের যারা আন্তর্জাতিক মানে ঘটনা প্রবাহের যারা বিশেষজ্ঞ আছেন তারা দেবেন। আমি ছোট মানুষ, আপনি খালি এইটা আমরা অন্য বিষয় নিয়ে চিন্তা করছি। এই যে তৃণমূল কংগ্রেসের এত মানুষ খুন হয়ে গেল, এই যে এরা যে মরছে মুসলমান মারছে মুসলমানের যে পরিস্থিতি, এখানে কোথাও খোমেইনিও নেই, কোথাও ট্রাম্পও নেই, কোথাও নেতানিয়াহুও নেই। এদের কি হবে? 40,000 ওএমআর শিট, এই যে পরীক্ষার্থী, সেটা হারিয়ে গেল, সেটার কি হবে? স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, সেটার কি হবে? এই যে বিভিন্ন জায়গায় এসআইআর এর নামে আক্রমণ হচ্ছে, বিজেপি কর্মী খুন হচ্ছে, তৃণমূলও খুন হচ্ছে তৃণমূলের হাতে। এই বিষয়গুলো নিয়ে আমরা এখন চিন্তা করছি, ওগুলো নিয়ে আমরা পরে ভাববো, আর ভাবার জন্য আলাদা লোক আছে। কিন্তু আপনি যে দমদম থেকে একসময় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেই দমদমের লোকসভার সাংসদ সৌগত রায় বিষয়টা বিস্তারিতভাবে ভেবে বলেছেন যে মোদী কেন চুপ, ট্রাম্প কিছু করলেই মোদী চুপ করে যান, ট্রাম্প শুল্ক দিয়ে দেন, বিশ্বজুড়ে এই পরিস্থিতি। সৌগত রায় অত্যন্ত একজন প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব, তার মেধা, তার শিক্ষা নিঃসন্দেহে অনুকরণীয়। আবার অনেক বিষয় আছে, কারণ এসআইআর প্রক্রিয়াকে পশ্চিমবঙ্গের যে রাজনৈতিক ব্যক্তিত্ব স্বাগত জানিয়েছিলেন তার নাম সৌগত রায়। উনি ট্রাম্প আর নেতানিয়াহুর গল্প ছেড়ে উনি এই এসআইআর প্রক্রিয়ায় এত খুন আর এত বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর হচ্ছে কেন, আর এই বিডিও অফিসে আগুন লাগলো হলো কেন, ওখানে কোথায় কি ভাঙচুর হচ্ছে, বোমা পড়েছে, তার থেকে আমার কাছে যেটা প্রাথমিক সেটা হলো বিডিও অফিসগুলো ভাঙচুর হলো কেন, এর উত্তরটা উনি আগে দিন। এটা নিয়ে উনি দলের মধ্যে প্রশ্ন করুন, বা যদি ওনার সৎসাহস থাকে সামনে বলুন। তারা প্রতিবাদ করছে কংগ্রেস। রতন টাটা বলেছিল যে অ্যাজ ইফ, আমার এরকম মনে হচ্ছে, আই ফিল দ্যাট আই এম লিভিং ইন আ ব্যানানা রিপাবলিক। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ফ্র্যাজাইল 5 থেকে ভারতবর্ষ আজকে তৃতীয় বৃহৎ অর্থনৈতিক ব্যবস্থার দিকে যাচ্ছে। কোভিড কালে 140 কোটির দেশে 100 কোটিরও বেশি মানুষকে দুবার করে বিনামূল্যে ভ্যাকসিন দিয়ে 60-এর বেশি জনহিতকর প্রকল্পকে বন্ধ না করে 80 কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়ে পরেও 120টা দেশে সর্বপ্রকার সহযোগিতা ওষুধ পাঠানোর পরেও আজকে আমাদের জিডিপি পৃথিবীর সর্বোচ্চ। সুতরাং কমলো, বাড়লো, নামলো, উঠলো, এগুলো মানুষ বোঝে যাবে। বারাবণী মহাবীর কলোনিতে তুমুল উত্তেজনা এবং বিজেপি কর্মী বাড়িতে ফের হামলা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। হ্যাঁ, বারাবণীতে হামলা, বিজেপি কর্মীর বাড়িতে কলোনিতে তুমুল উত্তেজনা, বিজেপির কর্মীর বাড়িতে হামলা এবং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। 2021 সালে 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মীকে খুন করে আর এত গণধর্ষণ ভয় দেখানোর পরেও যখন পশ্চিমবঙ্গে তুলে দিতে পারেনি, বিজেপির কর্মীরা এটা জেনেই ভোট প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে, BLA 2 হয়েছে যে তারা আক্রান্ত হবে। ওরা ওদের মতো যতদিন পারে আক্রমণ চালিয়ে লিখ, আমরা এখনো কোনো প্রতিক্রিয়া, যেটা দরকার ওরা যে ভাষাটা বোঝে সেই ভাষায় কথা বলছি না। পার্টি যখন সিদ্ধান্ত নেবে যে এবার ভাষা বদলানোর প্রয়োজন হবে, তখন আমরা ভাষা বদলে নেব। তৃণমূলের তরফে তাদের আইটি সেলের প্রধান একটি বিস্ফোরক অভিযোগ করছে রাজ্য বিজেপির বিরুদ্ধে। তাদের অভিযোগ অনুযায়ী, দেবাংশুর পোস্ট অনুযায়ী, তাদের নদিয়ার পার্টি অফিসে একজন মহিলাকে নির্যাতন করা হয়েছে, জেলা সহসভাপতির বিরুদ্ধে অভিযোগ, এমনটাই তৃণমূলের তরফে দেবাংশু। এইসব প্রশ্নের উত্তর আপনারা সেই মহিলাকে নিয়ে গিয়ে থানায় গিয়ে এফআইআর করেন। যদি এ ধরনের অভিযোগ থাকে, গুরুতর অভিযোগ, পার্টি যখন সামনে এসছে, পার্টি বিষয়টি দেখবে, আমি নিশ্চয়ই জানানি, পার্টি অবশ্যই খতিয়ে দেখবে যে কোনো অভিযোগকে। কিন্তু এ ধরনের কোনো অভিযোগ যদি আরো তাদের কাছে তথ্য সাবুত থাকে, তাকে নিয়ে গিয়ে থানায় নিয়ে গিয়ে সেই নেতার বিরুদ্ধে এফআইআর করুন। দিকে দিকে ছেলে ধরা গণপিটুনির ঘটনা বাড়ছে। প্রশ্ন হচ্ছে, ভোট এলেই কি এই গুজবগুলো তৈরি হয়? ভোট পেয়েছে আসার গুজব নেই, এগুলো আতঙ্ক পরিবেশ তৈরি করার জন্য তৃণমূল করছে। পশ্চিমবঙ্গের ছেলে ধরে নিয়ে কোথায় নিয়ে যাবে? এমনিই তো পশ্চিমবঙ্গের লোক বাইরে চলে গেছে। আগে তৃণমূল ছিল একটা ছেলে ধরা পার্টি, অন্য পার্টিতে কেউ জিতলে তাদের ধরে নিত, গোটা সিপিএমটাকেই ধরে নিয়েছে।
আর এখন আর ছেলে ধরবে কি, ছেলেরা তো সব বাইরে, ঘরে তো ছেলে নেই। বলছি, বামেরা সিইও দপ্তরের সামনে বসে পড়েছে, রাতভর অবস্থান। বামেরা সক্রিয়ভাবে ভোটের লড়াইয়ের ময়দানে নেমে পড়লো, তারা সিইও দপ্তরের সামনে বিমানবন্দর। ওই আপনার দূরদর্শনে গিয়ে সন্ধ্যাবেলায় রাজনৈতিক রূপচর্চা, আর ওই আগে যেটা ছিল ড্রয়িং রুম পলিটিক্স, আর এখন কাউকে না পেয়ে সিইও অফিস সামনে। দাবিটা কি? দাবিটা ওদের বলুন কি? জ্যোতি বসু তার নিজের জীবদ্দশায় অনুপ্রবেশের সমালোচনা করেছেন, এমনকি শেখ হাসিনার অবস্থানকে তিনি সমালোচনা করে বলেছেন অতীতে উনি যে কথা দিয়েছিলেন কথাটি জ্যোতি বসুর বিবৃতি। সুতরাং ওরা কি চাইছে? ওদের দল থেকে তোমার লোকজন চলে যাচ্ছে, ওরা ওখানে কেন যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না। রাস্তা এমনি, সিইও অফিসটা অত্যন্ত ছোট, ওখানে যানজট তৈরি হতে পারে। ওদের জন্য তো মানে লালগোলা, মুর্শিদাবাদ ভালো জায়গা আছে, হাজারদুয়ারি, সিরাজের ওখানেই যান। বামেদের ওখানেই যেতে হবে, এছাড়া কোনো পথ খোলা নেই।